আমাদের দাবি, আমরা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশ বঞ্চিত আছি। আমাদের একটাই দাবি, 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা যত শূন্যপদ আছে সেগুলো কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এই 16,213 জনকে নিয়োগ দিতে হবে। এবং এই নিয়োগের লক্ষ্যে আমরা বিগত 2টা আন্দোলন করেছি, অক্টোবর মাসে এবং সেপ্টেম্বর মাসে। অক্টোবর মাসে আমাদের আন্দোলনে এনটিআরসিএস চেয়ারম্যান স্যার দাবি মেনে নিয়েছিলেন। ডিসি মাসুদ স্যারের উপস্থিতিতে আমরা বিজয় উল্লাস করেছিলাম এবং তিনি বলেছিলেন যে 31শে ডিসেম্বর 2025 সালের যত শূন্যপদ আছে আমরা এই পর্যন্ত শূন্যপদের বিশেষ বিজ্ঞপ্তির আহ্বান করব এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করব। কিন্তু বর্তমানে এনটিআরসি এর কিছু কর্মকর্তারা তালবাহানা করে তারা 31শে ডিসেম্বরের সাথে 30শে জুন অথবা দিয়ে উল্লেখ করেছে। অর্থাৎ তারা বলেছে যে 30শে জুন অথবা 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যবাস প্রকাশ করা হবে, যেটা আমাদের দাবির পরিপন্থী। আমরা চাই যে 30শে জুন অথবা এই কথাটি বাদ দিতে শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025 সালের যত শূন্যপদ আছে সেই শূন্যপদ সংগ্রহ করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এই 16,213 জনকে নিয়োগ দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের চূড়ান্তভাবে সুপারিশ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা 2023 সালে এই 18তম সার্কুলার হয়, সেখানে 18 লক্ষ ক্যান্ডিডেট আবেদন করে, সেখান থেকে চূড়ান্তভাবে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয় 4,76,000 প্লাস। সেখান থেকে আমরা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হই 83,000 প্লাস এবং সেই 83,000 ভাই অ্যাটেন্ড করে। সেখান থেকে ভাই চূড়ান্তভাবে আমরা উত্তীর্ণ হই 60,521 জন। সেখান থেকে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের ভাই বোনেরা 41,000 প্লাস সুপারিশপ্রাপ্ত হয় এবং আমরা 16,213 জন সুপারিশ বঞ্চিত হই শুধুমাত্র এনটিএসসি এর অনিয়মের কারণে। কারণ যখন জুলাই মাস গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 25 সালে, তখন অলরেডি তাদের হাতে 16 মাসের গণবিজ্ঞপ্তির দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা মাত্র 7 মাস অর্থাৎ 2024 সালের অক্টোবর পর্যন্ত, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মাত্র 7 মাসের শূন্যপদ আমাদের দিয়েছিল, যেটা চরম বৈষম্যমূলক। কারণ আমাদের গণবিজ্ঞপ্তি ছেড়েছে 25 সালের জুলাই মাসে আর তারা শূন্যপদ দিয়েছে 24 সালের অক্টোবর মাসে। এটা চরম বৈষম্য ছিল। কিন্তু এর আগে যত গণবিজ্ঞপ্তি হয়েছে, যেমন পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে যেদিন সার্কুলার ছেড়েছে তার পূর্বের দিন পর্যন্ত শূন্যপদ ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের সাথে কেন এই বৈষম্য? আমরা চাই আমাদের এই বৈষম্য দূর করে আমাদের সঠিকভাবে আমরা যেন নিয়োগ পাই। ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যদি শূন্যপদ কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তি দেয় এবং আমাদের সুপারিশের আওতায় আনে, আমাদের সাথে সকল বৈষম্য দূর হয়ে যাবে। আপনারা হয়তো অবগত আছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আমাদের পূর্ববর্তী কার্যক্রম অনুযায়ী আমরা 13ই অক্টোবর যে আন্দোলন করি তার পরিপ্রেক্ষিতে এনটিআরসি চেয়ারম্যান স্যার এবং রমনা জোনের ডিসি মাসুদ স্যারের সম্মতিতে আমাদের একটা মিটিং হয়। সেটা থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা সেই ঘোষণা অনুযায়ী আমরা ওই স্থান ত্যাগ করি এবং পরবর্তী 1 মাস যখন পার হয়েছে এ পর্যন্ত তারা আমাদের বাস্তবায়ন সম্পর্কে তেমন কিছু দেখায় নাই, আমরা বাস্তবায়ন সম্পর্কে কিছু পাই নাই। তারপরেও আমরা আমাদের বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের যে একটা চিঠি এনটিআরসি অফিস থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তাতে শূন্যপদ যুক্ত করার কথা বলা হয়েছে জুন অথবা ডিসেম্বর। যেখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের প্রশ্নে কোনো অথবা উল্লেখ ছিল না। তাহলে এখন আমাদেরকে শূন্যপদ দেওয়ার ক্ষেত্রে কেন অথবা যুক্ত করা হয়েছে?